নিকাশ নেকি এবং বধির হিসাব নিকাশ যখন করবেন, পাপ পুণ্যের হিসাব নিকাশ করবেন, পাপ যদি বেশি হয়, সব যদি পুণ্য যদি কম হয়, তাহলে জাহান্নামে চলে যাব। আল্লাহ তখন বলবেন, আমার আলেমদের সঙ্গে তোমার ভালোবাসা ছিল? যদি বলেন না, তো আলেমদের লেখাপড়ার কারণে কিছু সাহায্য করেছিলে? যদি বলেন না, তো আলেমদের সঙ্গে তোমার সম্পর্ক কেমন ছিল, ওঠা বসা কেমন ছিল? যদি বলেন তাদের সঙ্গে ওঠা বসা ছিল এবং তারা যেভাবে চলতো আমরাও সেইভাবে দেখা দেখি চলতাম, আল্লাহ খুশি হয়ে যেয়ে বলবেন, যাও তোমার জাহান্নাম হারাম করে দিয়ে জান্নাত হালাল বানিয়ে দিলাম। জোরে বলি একটু সুবহানাল্লাহ। এই জন্য সবসময় দিন শরীয়তের বিজ্ঞ পণ্ডিতদের কাছাকাছি বসার চেষ্টা করবেন, তাদের সঙ্গে বন্ধুত্ব রাখবেন, তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখবেন। হাসরের মাঠে যেদিন ছেলে আপনার হবে না, মেয়ে আপনার হবে না, ইয়াউমা ইয়াফিরুল মারু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহর কোরআন বলছে, হাসরের মাঠে স্ত্রী আপনার হবে না, ছেলে আপনার হবে না, মেয়ে আপনার হবে না, আপনার কাছে পরিচয় পর্যন্ত দেবে না, ভাই বোন কেউ পরিচয় দেবে না। সেদিন একাই একা দাঁড়িয়ে থাকতে হবে। কিন্তু দিন শরীয়তের বিজ্ঞ পণ্ডিতেরা তাদের সঙ্গে বন্ধুত্ব থাকার কারণে তারা বলে, আল্লাহ যার সঙ্গে চলাফেরা ওঠা বসা খাওয়া দাওয়া ছিল, আর আমার সেই বন্ধু জাহান্নামে যাবে, আমি জান্নাতে যেতে চাই না। আল্লাহ আলেমদের দাবি কবুল করে অপরাধী জাহান্নামীকেও জান্নাত হালাল বানিয়ে দেবেন। জোরে বলে একটু সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম, আল্লাহর নাম গফফার, আল্লাহর নাম করিম, আল্লাহর নাম সাত্তারুল উয়ুব। অপরাধ দোষ আল্লাহ গোপন করেন, ক্ষমা করে দেবেন। তুমি এত দোষ এত অপরাধ করেছো, আমার সাত্তারুল উয়ুব নামের ওসিলা করে সব দোষ অপরাধ আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে দিলাম, যাও বান্দা জান্নাতে চলে যাও। সেদিন আমাদের মুখে হাসি ফুটবে, সকলে বলি আমিন। যারা পরবর্তীতে আসবেন একটু কাছাকাছি এসে বসবেন, জায়গা ফাঁকা রাখবেন না, কারণ এই মজলিসের জায়গা ফাঁকা থাকলে ইবলিস শয়তান এসে বসবে আর শুধু কাটি দেবে, খোসা দেবে, আর না চল বাড়ি যাই, চল বাড়ি যাই, অমুক জায়গায় যেতে হবে, তমুক জায়গায় যেতে হবে, অমুক জায়গায় ভালো রান্না বান্না হয়েছে, আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করতে হবে, বন্ধু বান্ধব এসেছে, গল্প গুজব করতে হবে। শয়তান শুধু কাটি দেবে। এই জন্য জলসার মজলিসের জায়গা ফাঁকা রাখার বিশ্বনবী নিষেধ করেছেন, যাতে শয়তান বসতে না পারে। আমরা সকলে বলি আমিন। আসুন, যারা রাস্তায় আশেপাশে ঘুরে বেড়াচ্ছেন সকলে সুন্দর পরিবেশে এসে বসে যান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লাউলা আন হাদানাল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু শাহাদাতান মান আমানা বিল্লাহি ওয়া কাফারা বিজ্জাতাগুত ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়ানা ওয়া মাওলানা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবদুহু ওয়া রাসূলুহু সাইয়্যিদুল আখলাকি ওয়াল মাওসুফ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফিল ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ফালইয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম
মান বাকা লিল্লাহি বাকাল্লাহু লাহু কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুআজ্জাজ হাজিরিন, পবিত্র জিলকদ মাসের শুভ লগ্ন। আরবিতে 12টি মাস আছে, ইংরেজিতেও তেমন 12টি মাস আছে, বাংলায়ও 12টি মাস আছে। 12টি মাস নিয়ে আমরা গণনা করি। কোরআনেও 12টি মাসের উল্লেখ এসেছে। বাংলা 12 মাসের নাম আমরা সকলে জানি। ইংরেজি 12 মাসের নাম আমাদের বাচ্চাদের জিজ্ঞাসা করলে টক টক করে বলে দেবে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত। কারণ এখন অধিকাংশ বাচ্চারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছে, যার কারণে ইংরেজিতে তারা পোক্ত পটু। কিন্তু যদি আমাদের বাচ্চাদের কাছে বা বৃদ্ধ বাবাজিদের কাছে জিজ্ঞাসাবাদ করা হয়, আরবি 12 মাসের নাম একটু বলো তো ভাই, অধিকাংশ ব্যক্তি কিন্তু ইনকাম করবে। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু বাংলা 12 মাসের কোনো তারিখে আমাদের ইসলামী পার্বণ নাই। ইংরেজি 12 মাসের কোনো তারিখে আমাদের ইসলামী কোনো পার্বণ নাই, ধর্মীয় অনুষ্ঠান নাই। আল্লাহ পাক আমাদের ধর্মীয় অনুষ্ঠান যত দান করেছেন, শবে বরাত, শবে কদর, এভাবে শবে মেরাজ থেকে শুরু করে মুহররম ইত্যাদি, সব আরবি বছরের নির্দিষ্ট তারিখে দিনে আল্লাহ নিহিত করেছেন। এজন্য বাংলা 12 মাস আমরা যেমন জানি, ইংরেজি 12 মাস যেমন জানি। বাংলা বৈশাখ থেকে শুরু, চৈত্র শেষ। ইংরেজি জানুয়ারি থেকে শুরু, ডিসেম্বর শেষ। আরবি মহরম থেকে শুরু, জিলহজ শেষ। তো আরবি 12 মাসের নাম আমরা জানতে না পারলে আমাদের ইসলামী ধর্মীয় অনুষ্ঠান, পাই পার্বণ, ইজ্জতপূর্ণ দিন তারিখগুলো আমরা জানতে পারবো না। এজন্য আরবি 12 মাসের প্রথম নাম আমি আপনাদের কাছে একটু বলি, সকলে শ্রবণ করুন এবং সে মতো জানার চেষ্টা করবেন। আরবি প্রথম মাসের নাম হলো মুহররম, দ্বিতীয় মাসের নাম হলো সফর, তৃতীয় মাসের নাম হলো রবিউল আউয়াল, চতুর্থ মাসের নাম হলো রবিউল সানি, পঞ্চম মাসের নাম জমাদিউল আউয়াল, ষষ্ঠ মাসের নাম জমাদিউল সানি, সপ্তম মাসের নাম রজব, অষ্টম মাসের নাম শাবান, নবম মাসের নাম রমজান, দশম মাসের নাম শাওয়াল, 11তম মাসের নাম জিলকদ, 12 নম্বর মাসের নাম হলো জিলহজ। এই 12টি মাসের ভিতরে 4টি মাসকে আল্লাহ পাক হারাম সাব্যস্ত করেছেন, কোরআনে উল্লেখ হয়েছে। আজকের যারা জুমা মসজিদে নামাজ পড়তে গেছেন, ইমাম সাহেবের প্রথম খুতবার ভিতরে এই 4টি মাস হারাম মাস, এটা উল্লেখ এসেছে, আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। বিশ্বনবীর আগমনের বহুদিন পূর্ব থেকে সৌদি আরবের দেশে, সে দেশের মানুষেরা মুনাফিক কাফের হিসাবে বিবেচিত ছিল। কারণ কলেমা তারা পড়তো না, কলেমা মানত না, দেব দেবীর পূজার্চনা করতো, পাথরকেও তারা স্রষ্টা বলে মানত, সূর্যের কাছেও তারা মাথা নত করত, জীবনের দুঃখ দুর্দশার কথা জানাতো এবং তারাই পূর্ব হিসাবে তাদের কাছে বিবেচিত ছিল। ঠিক সেই সময়, সেই যুগে নবী তখন আগমন হয়নি, নবী তখন ধরার পক্ষে আসেনি। সেই সময় সৌদি আরবের মানুষ মাঝে মধ্যে পাড়ায় পাড়ায়, গোত্রে গোত্রে ঝগড়া ঝঞ্ঝাট, মারামারি, কাটাকাটি, যুদ্ধ বিগ্রহ, অশান্তি দাওয়ানল চলত। গোত্রে গোত্রে, পাড়ায় পাড়ায় মারামারি, কাটাকাটি, অশান্তির দাবানল চলত। তবে আরবি 4টে মাস যখন তাদের এই মারামারি, অশান্তি, যুদ্ধ বিগ্রহ চলত, এই 4টে মাসের কোনো মাস যখন শুরু হয়ে যেত, সঙ্গে সঙ্গে তারা যুদ্ধ বিগ্রহ বন্ধ করে দিত। মারামারি, কাটাকাটি, গালিগালাজ, অশান্তি সঙ্গে সঙ্গে তারা বন্ধ করে দিত। কারণ 4টি মাসের মর্যাদা তারা পূর্ব থেকেই দিত। একটি মাসের নাম হলো পবিত্র জিলকদ, যে মাসটি শুরু হয়েছে।
আজকের প্রথম খুতবাও জিলকদ মাসের মসজিদে ইমাম সাহেব প্রথম খুতবায় পাঠ করেছেন। আমরা অধিকাংশ মানুষ মসজিদে সকালে সকালে যারা গেছি প্রথম খুতবা আমরা যারা শুনেছি তারা ইমাম সাহেবের মুখে প্রথম খুতবার বর্ণনা শ্রবণ করেছেন। জিলকদ মাস শুরু হয়ে গেলে সঙ্গে সঙ্গে তারা যুদ্ধ বন্ধ করে দিত, মারামারি কাটাকাটি বন্ধ করত, অশান্তি বন্ধ করত, হিংসাত্মক কাজকর্ম বন্ধ করে দিত। কারণ হারাম মাস এসেছে। এই 4টে মাসকে হারাম মাস বলা হয়েছে। হারাম শব্দের আবার ব্যাখ্যা করেছেন ব্যাখ্যাকারীরা, তাফসীরের কিতাবের লোকেরা হারাম শব্দের ব্যাখ্যা করেছেন দুটো। হারাম শব্দের ব্যাখ্যা হলো দুটো। একটা হারাম মানে হলো নিষিদ্ধ, অপবিত্র, নিকৃষ্ট, যেটাকে আমরা বলি মদ খাওয়া কি, একটু কথা বলতে হবে, হারাম। সুদ খাওয়া কি, হারাম। কোন নারীর ইজ্জত লুণ্ঠন করা কি, ব্যভিচারী করা কি, হারাম। এইভাবে ইসলাম শরীয়তে শুকরের গোশত খাওয়া কি কি হারাম। এই হারাম শব্দ দিয়ে আমরা নিকৃষ্ট জিনিস বুঝি, যেগুলো আমাদের পক্ষে বৈধ নয়। আবার হারাম শব্দের ব্যাখ্যা করেছেন তাফসীর কারকেরা ভালো। হারাম মানে শুধু হারাম নয়, খারাপ নয়, হারাম মানে আবার ভালো। ভালো মানে এমন ভালো যার উপরে দামি ভালো জিনিস আর কিছু নাই। জোরে বলে একটু সুবহানাল্লাহ। হারাম মানে যেমন খারাপ, নিকৃষ্ট, অপবিত্র, হারাম মানে তেমন আমার ভালো। তাফসীরে মাফাতুল গায়ব, তাফসীরে মাজিদ, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে জালালাইন, বিভিন্ন তাফসীরের কিতাবে লেখকেরা লিখেছেন হারাম মানে শুধু খারাপ নয়, বরং হারাম মানে আবার ভালো আছে। এখন যদি বলেন হুজুর তার প্রমাণ ডকুমেন্ট, আমরা তো সারা জীবন জানি হারাম মানে খারাপ, আর খারাপ জিনিস সম্পর্কে হারাম বলা হয়, কিন্তু আপনি হঠাৎ এসে বলছেন হারাম মানে ভালো। আমাদের পক্ষে তো মানা সম্ভব হবে না। মানতে পারি যদি কোরআন হাদিসের ডকুমেন্ট দলিল দেন, ঠিক কি না? কোরআন হাদিসের ডকুমেন্ট দলিল যদি আপনি দেন, যদি আমরা কোরআনে পেয়ে যাই তাহলে আর হাদিস খোঁজার দরকার নাই। আর কোরআনে যদি আমরা কিছু না পাই তখন আমরা হাদিস খুঁজবো যে হাদিসের সম্পর্কে কোনো তথ্য আছে কিনা। ঠিক বললাম না ভুল বললাম? কোরআনে যদি কোনো তথ্য পেয়ে যাই তাহলে আর হাদিসের প্রয়োজন নাই। আর যদি কোরআনে কোনো তথ্য কোনো বিষয় না পাই তখন আমরা হাদিসের ভিতরে যাব, হাদিসের ভিতরে খোঁজ করব এ বিষয়ে কোনো তথ্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন কিনা। কোরআন হলো আল্লাহর বাণী, হাদিস শরীফ হলো নবীজির বাণী। এখন কোরআনের 15 পারার শুরু, আসুন আমরা একটু আলগা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সকলে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের কোনো কথা মিথ্যা এরকম তথ্য কোনো বিজ্ঞানীরা, দার্শনিকেরা, ইঞ্জিনিয়ার, ডাক্তার, কবিরাজ, মাস্টার কেউ কি এরকম তথ্য দিয়েছে? আল্লাহ কোনো কিছু বর্ণনা করার আগেই কোরআনের শুরুতে জানিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। এই 3টি অক্ষরের মানে সম্পর্কে বলা হয়েছে আল্লাহু আলামু বিমুরাদিহি। এই 3টি অক্ষর দিয়ে একটা বাক্য করা হয়েছে আলিফ লাম মিম, যেটা কোরআনের শুরুতেই আছে না? এই আলিফ লাম মিম সম্পর্কে ব্যাখ্যাকারীরা, মুফাসসিররা লিখেছেন আলিফ মানে হলো আল্লাহ, আর লাম মানে হলো জিবরিল আমিন, যাকে বলা হয় কোরআনের ভাষায় রুহুল আমিন। কি নাম বললাম? রুহুল আমিন। এনার নাম হলো জিবরিল আমিন। তো লামতে জিবরিল আমিনের নামকরণ করা হয়েছে, আর মিমতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকরণ করেছেন। তো এটাই যে সঠিক, এটা কিন্তু ব্যাখ্যাকারীরা যারা ব্যাখ্যা করেছেন তারা কিন্তু বলেনি, মানে আমাদের ধারণা এটা। এইটাকে বলা হয় হরফে মুকাত্তাত। এই তাহা, ইয়াসিন এরকম ধরনের কিছু কিছু
ওয়ার্ড আছে, তো সেই সমস্ত ওয়ার্ডগুলোর মানে পৃথিবীর ব্যাখ্যাকারীরা তথ্য দিয়ে মানে পূর্ণ বর্ণনা করতে পারেনি। তারা সাময়িক ব্রেন মগজ ধোলাই করে কিছু তথ্য দিয়েছে। তারপরেই আল্লাহ বলছেন আলিফ লাম মিমের পরে যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, আমার এই কোরআনের ভিতরে যা কিছু লিপিবদ্ধ করা হয়েছে এর ভিতরে কোনো শক সভা সন্দেহ মিথ্যা ভুল নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু বর্ণনা করার আগে আল্লাহ বলে দিচ্ছে মগজ ধোলাই করে নাও, যা কিছু পরবর্তীতে তোমরা পড়বে জানবে তার ভিতরে যেন কোনো শক সভা সন্দেহ করিও না। পৃথিবীর বিজ্ঞানীরা বলল পৃথিবী ঘোরে, চন্দ্র সূর্য স্থির। আল্লাহ কোরআনে বলছেন অশামসু আল কামারু বিহুসবান, চন্দ্র আর সূর্য হলো ঘূর্ণায়মান। আর বিজ্ঞানীরা ভূগোল বইতে লিখে দিয়েছে পৃথিবী ঘুরছে, চন্দ্র সূর্য স্থির। এখন বিজ্ঞানের কথা বিশ্বাস করলে কোরআনের কথা তো অবিশ্বাস্য হয়ে যাবে। আর কোরআনের কথা অবিশ্বাস্য হয়ে গেলে প্রত্যেকটি তফসির কারক তফসিরের কিতাবে লিখেছেন লোকটা কাফের হিসাবে বিবেচিত হবে। কি হবে? কাফের। কাফেরের ঠিকানা কোথায় হবে? কাফেরের ঠিকানা হলো জাহান্নাম, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য আমরা বিজ্ঞান যত তথ্য দিক, বিজ্ঞানীরা যত তথ্য দিক, যত নতুন নতুন তথ্য দিক, যত নতুন নতুন আবিষ্কার করুক, কোরআনের সঙ্গে যদি অ্যাডজাস্ট হয়, মিল হয়, তাহলে বিজ্ঞানের তথ্য আমরা বিশ্বাস করব। আর কোরআনের সঙ্গে যদি বিজ্ঞানের তথ্য অমিল হয়, আমরা কোনটা বিশ্বাস করব? কথা বলে, আমরা কোরআন বিশ্বাস করব, বিজ্ঞানের তথ্যকে লাথি মেরে উড়িয়ে দেব। সকলে বলুন আমিন। কে কে আমার কথায় একমত একটু হাত তোলেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। আচ্ছা, হাত একটু তুলেছেন, স্বীকৃতি দিলেন কোরআনের পক্ষে, এতে কি আপনাদের কষ্ট হয়েছে? কষ্ট হয়নি? আচ্ছা, হাত আমরা যখন রাস্তাঘাটে পথে বা বাড়িতে থাকি, চলি, আমাদের হাত এরকম উঁচু করিয়ে যায় না নিচু করিয়ে রাখি? আমাদের হাত কিন্তু সবসময় ঝুলে থাকে, ঠিক কি না? এ হাত ঝুলে থাকে। এই ঝোলা হাত উঁচু করতে গেলে একটু কষ্ট হয়, তাও হয়। আপনি যতই বলেন কষ্ট হয়নি, আমি কিন্তু বিশ্বাস করবো না। এই ঝোলা হাত উঁচু করেছেন, এতে একটু কষ্ট হলো হয়েছে, কিন্তু আপনারা আমার সম্মানের দিকে তাকিয়ে এখন একটু মিথ্যার আশ্রয় নিয়েছেন, সামান্য মিথ্যার আশ্রয়, যে আমাদের কষ্ট হয়নি। কারণ কষ্ট হয়েছে বললে হয়তো হুজুর অখুশি হবে, এই কারণে হয়তো আপনারা বলেছেন কষ্ট হয়নি। কিন্তু এই ঝোলা হাত উঁচু করলে একটু কষ্ট হবেই। কি ঠিক বললাম না ভুল বললাম? একটু কষ্ট হবে। তবে শুনুন, এই যে কষ্ট একটু হয়েছে, এতে লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে, আলহামদুলিল্লাহ। এই যে আল্লাহর কোরআন সত্য, নবীজির হাদিস সত্য, দুটো হাত তুলে আমরা এই যে স্বীকৃতি দিলাম, হাসরের মাঠে আমি আপনি যদি জাহান্নামী হয়ে যাই, এই হাত দুখানা তুলে কোরআনের পক্ষে স্বীকৃতি দেওয়ার কারণে, নবীজির মানে হাদিসের পক্ষে স্বীকৃতি দেওয়ার কারণে আমাদের এই হাত দুটো জাহান্নামী হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। টোটাল বডি যদি জাহান্নামে হয়ে যায়, হাত দুটো যদি জান্নাতি হয়, তাহলে এই বডি জাহান্নামে যাবে, হাত দুটো কি ফেলে রেখে যেতে পারবে? দেহের সঙ্গে তো অ্যাডজাস্ট জোড়া, এই জন্য হাত দুটো ছাড়িয়ে বডি কিন্তু যেতে পারবে না। এই বডি যখন জাহান্নামে যাবে, হাত দুটোকে তো নিয়ে যেতে চাবে। আল্লাহ বলেন হাত দুটোকে আমি জান্নাতি বানিয়েছি, হাত দুটো নিয়ে যেও না। এখন বডি বলে হাত তো আমার সঙ্গে জড়ানো, আল্লাহ কি করে রেখে যাব? আল্লাহ বলেন যদি রেখে যেতে না পারো, তাহলে ও বডি আমি হাতের ওসিলা করে তোমাকেও জান্নাত হালাল বানিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই মজলিসে বসে কোরআন হাদিসের পক্ষে হাত তোলা লাভ না লস? লাভ। কিন্তু অনেক মানুষ হাত তুলতে চায় না। সামনে চাচা আছে তুলুক, দাদা আছে তুলুক, পাড়া প্রতিবেশী ভাই আছে তুলুক, আমার ওই তোলায় তোলা হয়ে যাবে না। ভাই, ও তোলায় তোলা হবে না। আমাকে আপনাকে এই কোরআন হাদিসের মজলিসে একটু স্বীকৃতি দিতে হবে। সকলে বলি আমিন।